রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী প্রচার করেছেন শাহাদাতের কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী দয়া নবী আমার এই কালেমার দাওয়াত আমার নবী বন্ধ করেননি, কিন্তু এই দাওয়াতটাকে নবী আমার চালিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য মক্কার অধিকাংশ মানুষেরা আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর নবীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নবীর বিরুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল ওদের মধ্যে আসল গুরুগুলো কারা ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা এবং আবু সুফিয়ান। তবে পরবর্তীতে আবু সুফিয়ান ঈমান এনেছিল মক্কা বিজয়ের সময়। আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আমার নবী দয়াল নবী যখন প্রথম এইভাবে কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেলের দল বলদের সহ্য হলো না। ওই সময় তারা চলে গেল কোথায় জানেন? তাদের নেতা আমার নবী পাকের আপন চাচা, যিনি কিনা আমার নবীকে 8 বছর বয়স থেকে লালিত পালিত করেছিলেন, ওই আবু তালেবের কাছে তারা হাজির হয়েছিল। সেদিনে তারা বড় হুমকি দিয়ে এসেছিল। আবু তালেবের কাছে গিয়ে বলেছিল, ও কাবা ঘরের মোতাওয়াল্লি, ও কুরাইশদের সরদার, তোমার বাড়িতে তোমার ঘরে তোমার ভাতিজাকে তুমি লালিত পালিত করেছো। আজকে তুমি কি জানো না তোমার সেই ভাতিজা সে আজ আমাদের প্রধান শত্রু বেড়ে গিয়েছে। সে আজকে আমাদের কথা বাদ দিয়ে, সে আজকে আমাদের ধর্ম বাদ দিয়ে, সে আজকে একটা নতুন কথা বলতে লেগেছে। এ আবু তালেব, আমরা আপনাকে নেতা বলে মানি, আমরা আপনাকে সম্মান করি, তাই আমরা এসেছি আপনার কাছে। আপনার ভাতিজাকে নিষেধ করুন, আপনার ভাতিজাকে মানা করুন, যাতে করে মক্কার জমিনে যেন এই প্রচার যেন বন্ধ করে দেয়, এই প্রচারটা যেন না করে। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে বাবা এমন হুমকি সুরে কথাগুলো বলতে লাগে। ওই সময় আবু তালেব রাগান্বিত হয়ে যায়, চোখ দুটো লাল হয়ে যায়। আবু জাহেল ওই সময় বলেছিল, শোনো, তবে একটা কথা বলে দেই, মুহাম্মদ সে কি চায় বলো? মক্কা নগরের কি বড় নেতা হতে চায়, রাজা বাদশা কি হতে চায়? তাও যদি হতে চায়, আমরা মুহাম্মদকে আমরা সবার উপরে রেখে দেব, আমরা বড় নেতা বানিয়ে দেব। যদি মুহাম্মদ মক্কা নগরের সব থেকে সুন্দরী রমণী নারীকে যদি বিবাহ করতে চাই, তাতেও আমরা রাজি হয়ে যাব, আমরা বিবাহ দিয়ে দেব। মুহাম্মদকে যদি অনেক অর্থ সম্পদের প্রয়োজন হয়, তাতেও আমরা রাজি আছি। মুহাম্মদ কি চাই? তবে একটা কথা শুনুন, ওই কালেমার বাণী, কোরআনের বাণীটা প্রচার করা যাবে না। অফার দিচ্ছে কে? আবু জাহেল। ও অফার দেওয়ার কে বাবা? ওর দলবল অফার দিচ্ছে। কিন্তু আবু জাহেল এটা ভালো জানতো যে যাই অফার দেই না কেন, মুহাম্মদ এই অফার গ্রহণ করবে না। কেন? ও জানতো বেশক মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মানেনি কেন? আপনি দুনিয়াতে বর্তমান সময় দেখেন, আমরা অনেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু শরিয়ত মোতাবেক কতজন চলে জানি? মদ পান করা হারাম, সুদের কারবার করা হারাম,
আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন আমি সুদকে হারাম করেছি। ইন্নামাল খামরু, আল্লাহ বলেন আমি মদকে হারাম করে দিয়েছি। ওয়াল মাইসির, জুয়া, আল্লাহ বলছে এটাকে আমি হারাম করে দিয়েছি। মুসলমান কি জানে না? কি বাবা জানে না? জানে, কিন্তু জানা সত্ত্বেও করছে কেন? এটা হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছে। তাই কোনটা হালাল কোনটা হারাম ওরা এটা দেখে না। যারা দুনিয়াদারি মানুষ, যারা আখিরাত চায় না, যারা শুধু দুনিয়াটাকে আসল মনে করে, আবু জাহিল তদ্রুপ। ও জানে আমি যদি মুহাম্মদকে মানি আমার নেতৃত্ব চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে। আমি যদি মুহাম্মদকে মানি তাহলে আমার এই সমস্ত অর্থ সম্পদ সব চলে যাবে। কেন? আমি তো যা অর্থ সম্পদ কামাই করেছি একটাও তো আমার ঠিক সঠিক রাস্তায় নয়। মানুষের কাছ থেকে জুলুম করে নিয়েছি, এতিমদের হকগুলো মেরে নিয়েছি, এটা তো জানে। কেন? মুহাম্মদকে মানলে এগুলো সব ছেড়ে দিতে হবে। ও হলো দুনিয়াদারি মানুষ। আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদু সাবা নবী পাকের চাচা আবু তালিবকে বলতে লাগলো যে আমরা দ্বিতীয়বার আসবো না, আপনি সোজা করুন আপনার ভাতিজা আপনার কাছে লালিত পালিত হয়েছে, আপনি তাকে সোজা করুন। আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদু সাবা আমার নবী পাকের চাচা আবু তালিব শুনলেন, শোনার পরে একটা মান সম্মানে লেগে গেল। কেন? তিনি তো বড় নেতা, বড় লিডার ছিলেন, তিনি তো কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন, তার মান সম্মানে লেগে গেল। ওই সময় বলেছিল ঠিক আছে আমার ভাতিজা আসলে আমি বলবো। আল্লাহ নবী দয়াল নবী যথারীতি আমার নবী যখন চাচা আবু তালিবের ঘরে প্রবেশ করলেন, ওই সময় আল্লাহ নবী দয়াল নবী চাচা আবু তালিব আল্লাহ নবীকে ডাকতে লাগলেন। সেদিনে বাবা ডাকটা একটু উচ্চ স্বরে ছিল, সেদিন একটু নরম ভাবে ডাকেন নাই, একটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে ডেকেছিল, এ মুহাম্মদ তুমি এদিকে এসো। আল্লাহ নবী দয়াল নবী আমার চাচার সামনে হাজির হয়ে গেলেন। চাচা গো আপনি আমাকে কি মনে করে ডাকলেন? ওই সময় বলেছিল এ ভাতিজা কেন তুমি শত্রু বাড়াচ্ছ, কেন তুমি শত্রু বাড়াচ্ছ? তুমি কি চাও মক্কা নগরের কোন নেতা, মক্কা নগরের কি কোন তুমি রাজা বাদশা কি হতে চাও? তুমি কি মক্কা নগরে সুন্দরী রমণী নারী কি পেতে, নারীর সঙ্গে কি বিবাহ করতে চাও? তুমি কি মক্কা নগরে সব থেকে কি তুমি ধনী হতে চাও, বিল্ডিং বালাখানা কি চাও? ওই সময় আমার নবী বলেছিলেন ও চাচা শুনে রেখে দেন, এই মক্কা নগরে আমি যে আল্লাহ পাক আমাকে যে পাঠিয়ে দিয়েছেন, আমি পৃথিবীর জমিনে বাদশাহী করার জন্য আসি নাই, পৃথিবীর জমিনে আমি বিল্ডিং বালাখানা করার জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে অর্থশালী হওয়ার জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহ পাক আমাকে খাতামান নবীয়্যিন করে পাঠিয়েছেন, আমি হলাম শেষ নবী। আল্লাহ আমাকে যতদিন আল্লাহ পাক আমার উপরে দ্বীনের দাওয়াত দিতে যতদিন না বলেছিলেন আমি রাসূলুল্লাহ চুপ করেছিলাম। আল্লাহ পাক এবার আমার উপরে আল্লাহর কোরআন নাযিল করে দিচ্ছেন, আল্লাহ পাকের কোরআন অবতীর্ণ হতে যায়, আল্লাহ পাক আমার উপরে কোরআন অবতীর্ণ করে থাকেন। এই কোরআনের বাণীটা আমি আমার নিজের কাছে রাখতে পারবো না, এই কোরআনের বাণীটা আমার উম্মত উম্মতীদের জন্য হেদায়েতের রাস্তা স্বরূপ আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। চাচা গো শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ কিছুই চাই না, আমি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মনোনীত ধর্মকে প্রচার করার জন্য এসেছি। আর যে মানুষগুলো ভুল পথে অন্যায় পথে চলছে এগুলো আমি প্রতিবাদ করার জন্য এসেছি। আমি এসেছি ন্যায়ের পক্ষে,
অন্যায়ের বিপক্ষে, জুলুমকারী যারা তাদের সমর্থন করতে আমি আসিনি। আমি রাসূলুল্লাহ এসেছি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল কি বলেন? হয়নি? প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবীকে যারা ভালোবেসেছে তাদের অন্তরটা শান্তিতে ভরে গেছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলেছিলেন, তাহলে তুমি যদি বন্ধ না করো, ওরা আমাকে হুমকি দিয়ে চলে গিয়েছে।